গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে বিকেল 5টা। আর ছেলে স্কুলে গেছিলাম বই খাতা নিয়ে আসার জন্য। এসে ব্যালকনি থেকে যত পুরনো টব ছিল, গাছ ছিল, সব নামিয়ে নিয়ে এসেছি। আর কালকের কিছু নতুন গাছ কিনে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো সব এখানে নিয়ে এসেছি। আর পুরনো মাটিগুলো সব চেঞ্জ করে দিচ্ছি। সেই সঙ্গে ওই টবগুলো ক্লিন করে নেব। অনেক দিন বাইরে ছিল তো একটা নোংরা মতো হয়ে গেছে। তো কিছু কিছু দেখো গাছগুলো আমার লাগানো হয়ে গেছে। তো সব কাজগুলো কমপ্লিট করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর আমার ব্যালকনিটা কিভাবে সাজিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। যদিও বা সন্ধ্যা হয়ে গেছে, তাও যতটুকু দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো এই ব্যালকনিটা এইভাবে সাজিয়ে নিয়েছি, গ্রিলগুলো ভালো করে মুছে নিয়েছি। আর এই যে ফুলটা দেখা যাচ্ছে, এই ফুলটা না আমার খুব পছন্দ হয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর, তাই না? তো চলো, তো এই হলো আমার ব্যালকনির লুকটা। আর চারিদিকে না সবাই শাঁখ বাজাচ্ছে, মানে সন্ধ্যা দিচ্ছে। আর আমার আজকে খুব লেট হয়ে গেছে, তাই আজকে আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে বক বক করবো না। আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো মোটামুটি আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে টিফিন বানাতে চলে এলাম কিচেনে। আর আজকের বানাবো পাস্তা। আর তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে শুধু গোলমরিচ আর একটু নুন দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এগুলো সব কাটা হয়ে গেছে। তো ওইগুলো এবারে তেলের মধ্যে দেব। দেখো তেল গরম হয়ে যেতে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর গাজরটা। টমেটো আর গাজর একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ আর দিয়ে দেব একটু নুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে খানিকক্ষণ বেশ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে এক এক করে দিয়ে দেব সোয়া সস, তারপরে দেব টমেটো সস। তো এরপরে দেব সিজওয়ান সস। সসটা শেষ হয়ে গেছে, মোটামুটি যা ছিল দিয়ে দিলাম। তো এরপরে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আরেকটু গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচের ফ্লেভারটা হবে ভালো। তো গোলমরিচ দিয়ে দিয়ে তারপরে এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব আমরা। তো দেখো পাস্তাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ। প্রথমে একটু লবণ দিয়েছিলাম ওই সবজিগুলোর জন্য। আর এরপরে পাস্তাটা যতটা লবণ লাগবে সেই মতো লবণ দিয়ে আর এর মধ্যে ছোট একটা টুকরো বাটার দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর ঘরের মধ্যে চিজ অনেকটা ছিল, উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম। তো ব্যাস রেডি হয়ে গেল আমার পাস্তা। তো পাস্তাটা টেবিলে সার্ভ করে দিচ্ছি। তো এরপরে চলে এলাম আয়রন করতে। অনেকগুলো জামা কাপড় জমেছিল, সেগুলো আয়রন করা হয়নি। তো আজকে ভাবলাম জামা কাপড়গুলো একটু আয়রন করে নিই। আর আজকের খেয়ে দিয়েই একটু বসা হয়নি, জানো তো। ওই 2টোর দিকে আমরা বেরিয়ে গেছি। ছেলের স্কুলের আজকে বই খাতা দেবে, তারপরে ড্রেস নেওয়ার ছিল। তো সেই জন্য মানে খেয়ে দিয়েই বেরিয়ে গেছি।
আর এসছি তখন কটা বাজে, প্রায় 4:30-র দিকে। আর আসার পথে যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, তো পাটুলি থেকে খানিকটা মাটি নিয়ে নিলাম। আর আগের দিনে তো দেখলে কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম সেগুলো সব লাগিয়ে নিই বলে আর রেস্ট নেওয়া হয়নি। তো তারপরে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে পেলে। তো এরপরে আবার রাত্রে রান্না করতে হবে। সকালবেলা তেমন কিছু রান্না করা হয়নি, ওই ডাল আলু ভাজা করেছিলাম আর মানে স্টু খানিকটা ছিল, তাই দিয়ে খেয়ে যাওয়া হয়েছে। তো রাত্রে রান্নাটা করতে হবে। তো প্রত্যেকটা বাড়িতে তো কাজকর্ম থাকে, এবারে সবাইয়ের কাজকর্ম ধরনটা হয়তো আলাদা আলাদা থাকে। তো আমি যখনই যেটা সুযোগ পাই তখনই সেই কাজটা ফিনিশ করি, মানে একই নিয়মে যে করি তা নয়। তো দেখো আমার আয়রন করা শেষ হয়ে গেছে। আর ওদের স্কুলে গিয়ে মানে কি কি নিয়ে এসেছি দেখো, এই হচ্ছে এদের কপিগুলো। তো এদের সারা বছরের যা কপি লাগে মোটামুটি একসঙ্গে নিয়ে আসতে হয়, মানে বাইন্ডিং করা থাকে, দিয়ে দেয়। আর এই হচ্ছে ওদের বইগুলো নিয়ে এসেছি। আর এদিকে দেখো ওর স্কুল ব্যাগটা মানে একটু পুরনো হয়ে গেছিলো, তো বললো আরেকটা স্কুল ব্যাগ নিয়ে নাও, তো একটা স্কুল ব্যাগ নিয়েছি। আর সক্স নিয়েছি দুটো, আর প্যান্ট, এই প্যান্টটাও পরে দেখছিল, তো একটু যেন ছোট মনে হচ্ছে, তো একটা পরুক আর একটা দেখি চেঞ্জ করে নেব। দুটো প্যান্ট নেওয়া হয়েছে, একটা নর্মাল শার্ট নিয়েছি আর একটা ঘরে আছে, আর একটা হাউস টি শার্ট নিয়েছি, ওটা পিটি ড্রেসের দিন ওটা পরে। আর ওই যে সক্স দুটো সেট নিয়েছি, আর এই প্যান্টটা দেখি পরে একটা চেঞ্জ করে নেব। তো এই হলো মোটামুটি স্কুলের ইয়েগুলো। আর আরেকটা হচ্ছে বেল্ট নিয়েছি, বেল্টটাও পুরনো হয়ে গেছিলো। তো এই কটা আইটেম নিয়ে এসছি। তো চলো এবারে রান্নাটা করে নিই। আর এই দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বাজারে গিয়ে ভেটকি মাছ নিয়ে এসছে। আর এই ভেটকি মাছ আর কয়েকটা পটল রয়েছে আগের দিনে, তো তোমাদের দাদাভাই বলছিল পটল কটা দিয়ে দাও, শুকনো হয়ে আসছে। তো দেখছি পটল আলু আর এই ভেটকি মাছ দিয়ে একটু ঝোল করব। আর আজকে আমার গলাটা এত ধরে যাচ্ছে, বারবার কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে। তো দেখো এই যে পটল আলু দিয়ে তরকারি করছি। আর সেই সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।